আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 101 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান সেগুলো করব। আমরা কথার অঙ্কগুলো করব। দেখো, প্রথমে এখানে একটা প্রশ্নোত্তর চিহ্ন ধরে একটা প্রশ্ন করা হয়েছে যে রাফির 25টি এবং তুলির 12টি গল্পের বই আছে, রাফির কতটি বই বেশি আছে। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে রাফি যেহেতু 25টি এবং তুলির 12টি, 12 থেকে 25 বড়, তাহলে হচ্ছে রাফির কি বই সংখ্যা বেশি আছে। কিন্তু কতটি বেশি আছে সেটা আমরা হচ্ছে রাফির বই থেকে তুলির বই বিয়োগ করলে বুঝতে পারবো যে কতটি বেশি আছে রাফির। ঠিক আছে, এই অঙ্কটা আমরা সাজাবো হচ্ছে এভাবে। রাফির গল্পের বই আছে 25টি, তুলির গল্পের বই আছে, আমরা ডট দিয়ে বুঝাচ্ছি, গল্পের বই আছে 12টি। তারপর আমরা বিয়োগ চিহ্ন দিব, তারপর লিখবো অতএব রাফির বই বেশি আছে 25 থেকে 12 বিয়োগ করলে হবে 13টি, তাহলে উত্তর হবে 13টি। ঠিক আছে, আমি প্রথমে একক স্থান বিয়োগ করব, 5 থেকে 2 বিয়োগ করব, বিয়োগ করলে 3 হয় এবং 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। ঠিক আছে, তাহলে 13টি হবে, উত্তর হবে হচ্ছে 13টি। এরপরের অঙ্ক দেখো, আবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝাচ্ছে রবি 34 টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনলো। এখন তার কাছে 14 টাকা আছে, সে কত টাকার সবজি কিনলো? আচ্ছা, সে প্রথমে যখন বাজারে গেল তার কাছে ছিল হচ্ছে 34 টাকা, আর সবজি কেনার পর তার হাতে রইল হচ্ছে 14 টাকা। ঠিক আছে, তাহলে সে সবজি কিনেছে কত টাকার? এই 34 থেকে 14 যদি বিয়োগ করি তাহলে আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব যে কত টাকার সে সবজি কিনেছে। ঠিক আছে, আমরা এই কথাটি আমরা এভাবে লিখতে পারি যে রবির কাছে ছিল, ঠিক আছে, রবির কাছে ছিল কত? 34 টাকা। ঠিক আছে, এখন আছে তার কাছে, এখন আছে হচ্ছে 14 টাকা। তারপর বিয়োগ চিহ্ন দেব, অতএব সবজি কিনলো কত টাকার? 20 টাকার। ঠিক আছে, 34 থেকে 14 গেলে 20 হবে, উত্তর 20 টাকা। 20 হলো, আমরা প্রথমে হচ্ছে 34-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 14-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। আমরা একক স্থানীয় থেকে একক স্থানীয় প্রথমে বিয়োগ করব, তারপর এককে বিয়োগ করার পরে আমরা দশক স্থানীয় অঙ্ক বিয়োগ করব। ঠিক আছে, যদি একক বিয়োগ করি 4 থেকে 4 বিয়োগ করলে থাকবে 0, কিংবা আমরা বিয়োগের ক্ষেত্রে বলতে পারি যে উপরে এবং নিচের সংখ্যা যদি মিলে যায় তাহলে হবে হচ্ছে 0, এবং 3 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে মোট হলো হচ্ছে 20 টাকার। অতএব উত্তর হবে হচ্ছে অতএব সবজি কিনলো 20 টাকার, উত্তর হবে হচ্ছে 20 টাকার। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। আর এখানে এই কথাটি লিখেছে একক থেকে একক এবং দশক থেকে দশক বিয়োগ করতে হবে। তোমাদের সবসময় এই সংখ্যার যে স্থানীয় মানটা এটা সঠিকভাবে লিখতে হবে, এটা সঠিকভাবে না লিখলে তোমাদের অঙ্কটা সঠিক হবে না। এরপর দেখো, আমরা যদি 102 পৃষ্ঠায় যাই, দেখো এখানে আছে বিয়োগ করি, এখানে কিছু বিয়োগ দেওয়া আছে, সেগুলো তোমরা বাসায় নিজেরা করবে একদম 11 পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত, এটা তোমাদের বাসার কাজ। কিন্তু আমি 12 থেকে 16 পর্যন্ত অঙ্ক কীভাবে করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিব। ঠিক আছে, এখন যদি আমি 12 নম্বরটা পড়ি, দেখো 12 নম্বরটা আছে হচ্ছে তানিয়ার 37টি সাদা কাগজ ছিল। তানিয়ার কতটি সাদা কাগজ ছিল? 37টি। সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো, তার কাছে কয়টি সাদা কাগজ রইল? আচ্ছা, তানিয়ার যদি 37টি সাদা কাগজ থাকে এবং সে ছবি আঁকতে যদি 15টি ব্যবহার করে তাহলে অবশ্যই সাদা কাগজ কি কমে যাবে তার কাছ থেকে, আর কমে গেলেই হবে বিয়োগ। এছাড়া যখন তোমরা দেখবে রইল কথাটি আছে তাহলে কিন্তু তোমরা বিয়োগ করবে। এখন আমরা এই অঙ্কটা কীভাবে সাজাবো? দেখো, আমরা এই অঙ্কটা সাজাবো হচ্ছে তানিয়ার কাগজ ছিল 37টি, ছবি আঁকলো, নিচে লাইনে লিখবো ছবি আঁকলো 15টি, তারপর একটা বিয়োগ চিহ্ন দিব এবং লিখবো হচ্ছে অতএব কাগজ রইল সমান সমান 37 এবং থেকে 15 বিয়োগ করতে হবে। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো, 7 থেকে 5 যদি বিয়োগ করে হবে হচ্ছে 2। এরপর দশক স্থানীয় অঙ্কতে যাবো, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, তাহলে হবে হচ্ছে 22টি। উত্তর হবে কতটি? উত্তর হবে 22টি। আমরা এভাবে এই অঙ্কটা সমাধান করব। তারপর 13 নম্বর অঙ্ক দেখো কি আছে। 13 নম্বর অঙ্ক আছে সাদির নিকট 27 টাকা আছে, কিন্তু সে 47 টাকা দামের একটি খেলনা কিনতে চায়, খেলনাটি কিনতে তার আরও কত টাকা লাগবে? আচ্ছা, সাদির নিকট আছে কত টাকা? 27 টাকা, আর সে কী করতে চায়? 47 টাকা দামের একটি খেলনা কিনতে চায়, খেলনাটি কিনতে তার আরও কত টাকা লাগবে? আমরা এই অঙ্কটা ঠিক এভাবে লিখবো। খেলনার দাম কত সেটা আগে লিখবো। দেখো, বিয়োগ সবসময় বড় সংখ্যাটি আগে হয়, এর জন্য 47 খেলনার দামটা আগে লিখবো। খেলনার দাম হচ্ছে 47 টাকা, সাদির আছে হচ্ছে 27 টাকা। ঠিক আছে, তারপর বিয়োগ চিহ্ন, তাহলে অতএব আরও লাগবে। এটা যদি বিয়োগ দিই তাহলে আরও কত লাগবে সেটা বের হয়ে যাবে। দেখো, 47 থেকে 27 বিয়োগ করলে হয় 20 টাকা। আমরা এক স্থানীয় অঙ্ক থেকে এক স্থানীয় যদি বিয়োগ করি, মানে 7 থেকে 7 বিয়োগ করলে হবে 0, এবং 4 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 2,
মানে 20 টাকা, উত্তর হবে হচ্ছে 20 টাকা। আমরা আশা করি যে 13 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে 14 নম্বর অঙ্ক। দেখো 14 নম্বর অঙ্কতে কি আছে। 14 নম্বর অঙ্কতে আছে হচ্ছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 32 জন এবং প্রথম শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত বেশি? আচ্ছা, আমরা যদি আগে চিন্তা করি, দেখো দ্বিতীয় শ্রেণীতে আছে 32 জন এবং প্রথম শ্রেণীতে আছে হচ্ছে 44 জন। আচ্ছা, 32 বড় না 44 বড়? অবশ্যই হচ্ছে 44 বড়। তাহলে প্রথম শ্রেণীতেই হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে, এটা কিন্তু আমরা বুঝে গেছি। এখানে দুটি প্রশ্ন চেয়েছে, কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে, আমরা প্রথমটা পেয়ে গেছি যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে। এখন কত বেশি আছে এটা হিসাব করতে হলে আমাদের বিয়োগ করতে হবে। আর এই অঙ্কটা কীভাবে করবো দেখো, এই অঙ্কটা আমরা করবো এইভাবে। প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 44 জন, দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 32 জন। তারপর একটা বিয়োগ চিহ্ন দেবো। তাহলে অতএব একম বা প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি সমান সমান 44 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে হবে 12, মানে 4 থেকে 2 বিয়োগ করবো আগে, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 এবং 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, তাহলে হবে হচ্ছে 12 জন। উত্তর হবে 12 জন। এবং যেহেতু দুটো প্রথম চেয়েছে ওটা লিখবো হচ্ছে একম শ্রেণীতে বা প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি, এটা লিখে দেবো। ঠিক আছে, আমরা প্রথমে এটা লিখলে ভালো হবে বেশি, যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং 12 বেশি। ঠিক আছে, 12 জন বেশি। এরপর হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে একটি গল্পের বইয়ের 50টি পৃষ্ঠা আছে, রিয়া বইয়ে 30 পৃষ্ঠা পড়েছে, তার আর কত পৃষ্ঠা পড়ার বাকি আছে? তাহলে গল্পের বইটি হচ্ছে মোট 50 পৃষ্ঠার এবং রিয়া হচ্ছে 30 পৃষ্ঠা পড়ে ফেলেছে, তাহলে বাকি থাকবে হচ্ছে 50 থেকে 30 বিয়োগ করলে যা হবে সেটাই। এই কথাটি আমরা কিভাবে লিখবো দেখো, আমরা লিখবো হচ্ছে গল্পের বইয়ে পৃষ্ঠা আছে হচ্ছে 50টি, রিয়া পড়েছে 30টি। ঠিক আছে, 30টি পৃষ্ঠা পড়েছে, তারপর বিয়োগ দিব। অতএব পড়ার বাকি আছে 50 থেকে 30 বিয়োগ দিলে হবে হচ্ছে 20 পৃষ্ঠা। যেমন 0 থেকে 0 যদি বিয়োগ দিই তাহলে 0 হবে এবং 5 থেকে 3 বিয়োগ দিলে হবে 2, তাহলে 2 এর সাথে 0, 2 আর 0 পাশাপাশি লিখলে হয় হচ্ছে 20 পৃষ্ঠা। উত্তর হচ্ছে 20 পৃষ্ঠা। ঠিক আছে, তারপর দেখো 16 নম্বর লিখেছে হচ্ছে 35 বিয়োগ 17 বিয়োগটি দিয়ে একটি গল্প তৈরি করো। আচ্ছা, 35 থেকে বিয়োগ 17 এটা দিয়ে তোমরা নিজেদের মতো করে গল্প তৈরি করতে পারবে। আমি এখানে একটা গল্প তৈরি করেছি, সেটা যদি আমরা পড়ি, দেখো আমরা লিখেছি হচ্ছে রাফি 35 টাকা নিয়ে বাজারে গেল এবং 17 টাকা দিয়ে সবজি কিনলো, তার কাছে কত টাকা রইল? এটা একটা গল্প হলো। তোমরা অন্যরকমভাবেও গল্প বানাতে পারো। ঠিক আছে, যেখানে গল্পটাতে মানে এমনভাবে হবে যে গাণিতিক সমস্যা হবে হচ্ছে 35 বিয়োগ 17। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 102 পৃষ্ঠা এবং 101 পৃষ্ঠার সমস্যার সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।